ভূত আসতো আমার কাছে, ভয় দেখাতো, আমি ভয় পেতাম। দ্বিতীয় দিন আমি আবার যেতাম ভয় পেতে এবং আবার ভয় পেতাম। এই মাইক্রো আবার আরেকটা নির্জন পাহাড়ের উপরে একইভাবে চাকা, ওই একই চাকা আবার হাওয়া চলে যায়। কিন্তু প্রতিবারই যখন যাই, ভাই এবার তো বাজেটটা একটু কম। 7 দিন টানা একটা একটা বাংলোতে ছিলাম, সো ওখানে কত রকম ভয়ানক মুহূর্ত ফেস করতে হয়েছে। 7 দিন টানা প্রতিদিন নতুন নতুন ভাবে ক্রিয়েটিভ হইতে ভূত আসতো আমার কাছে, ভয় দেখাতো, আমি ভয় পেতাম। দ্বিতীয় দিন আমি আবার যেতাম ভয় পেতে এবং আবার ভয় পেতাম। আপনারা ভালো গল্প নিয়ে আসেন, বাজেট নিয়ে ফেরত যেতে হবে না। এটা যে কত বড় একটা কথা, এই কথাটা আসলে প্রতিবার আমরা আশা করেছি কারো না কারো কাছ থেকে শুনবো, কিন্তু প্রতিবারই যখন যাই, ভাই এবার তো বাজেটটা একটু কম। ভাই এবার কোরবানি ঈদের নাটক শুটিং করছিলাম, কোরবানি রিলেটেড, সেটা শুটিং করতে করতে এত দেরি হয়ে গেছে যে পরদিন সকালে আমি বাসায় গিয়ে দেখি আমার গরুই কোরবানি হয়ে গেছে। এটা আসলে স্যাড না ফানি আমি জানি না, বাট জিনিসটা আসলে এরকম যে আসলে আমরা একটু আগে টাইমিং নিয়ে কথা হচ্ছিল, আমাদের এখানে আসলে কাজ করতে গেলে আমরা ঘড়ির কাঁটা খেয়াল রাখি না। 7 দিন টানা প্রতিদিন নতুন নতুন ভাবে ক্রিয়েটিভ হইতে ভূত আসতো আমার কাছে, ভয় দেখাতো, আমি ভয় পেতাম। দ্বিতীয় দিন আমি আবার যেতাম ভয় পেতে এবং আবার ভয় পেতাম। সো 3 থেকে 4 ঘন্টা এই বয়স্ক মানুষদের দিনে রাস্তায় ওয়েট করা লাগলো আমাদের। এবং আমি ওদেরকে বললাম যে এই মাইক্রো সামনে আবার ভোগায়, বাবা দেখিস। আমার কথা কেউ শোনে নাই। 4 দিন পরে ঠিক এই মাইক্রো আবার আরেকটা নির্জন পাহাড়ের উপরে একইভাবে চাকা, ওই একই চাকা আবার হাওয়া চলে যায়। আমি আমার বাসা সিসিটিভি ফুটেজে একটা জিন দেখেছি আমি নিজের চোখে। সো এরপর থেকে তো ওইসব বিশ্বাস আরো বেড়ে গেছে।